আচ্ছা, জানানোর জন্য বলছি। সমস্যা নাই, অ্যাটেন্ড করেন। আর ভিডিও দেয়া হয়েছিল, ভিডিওগুলো সবগুলো তো দেয়া হয়, সেগুলো একটু দেখে নেবেন এখানে। শিওর শিওর। হ্যাঁ, আপনার গ্রুপে তো সব দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে তো সব ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেয়। আবার আমি অন্যান্য যেগুলো বানাই সেগুলো আপনাদেরকে দিয়ে দেয়, যদি কারো প্রয়োজন হয় যে এগুলো শিখতে চান, তাহলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। অনেকে আসলে বলে যে ভিডিওগুলা মানে এটা এটা নিয়ে আসলে আবার পার্সোনালি আবার মেসেজ দেয়, তখন ওগুলো ভিডিও করে দেওয়া হয়, তো অন্যদের উপকার হয়, ওই জন্য এখানে আবার দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, সবগুলাই লিঙ্ক আছে, আপনি দেখে নিতে পারবেন। আর প্রত্যেকটা স্টেপ দেখলে আসলে আমি ক্লিয়ার করে দিয়েছি, করতে পারবেন সবাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই বিষয় এটা আমাকে শেয়ার করেছিলেন একজন, পলাশ পারভেজ ভাই। তো এখানে এটাতে একটা রিলস করা হয়েছে। তো এই রিলসটা হয়তোবা মানে কোনো একটা ভিডিও দেখে করেছে, অন্য কারো ভিডিও দেখে। এটা তো আমি এরকম করে দেখাইছিলাম না, তারপরে আমি এরকম করে দেখানোর চেষ্টা করব যে এইটা মানে কিভাবে তৈরি করবেন। এবং এই যে এটা করছেন, এই কাজের মধ্যে আসলে অনেক মানে ল্যাকিংস আছে, সেগুলা খুব সুন্দরভাবে কাজগুলো করা লাগবে। প্রত্যেকটা কাজই পারফেক্ট একটা যদি কাজ করেন, তাহলে কিন্তু এটার মানে রেজাল্টটা শুধু শুধু যে এটার জন্য আসবে তা না, আপনার নিজের কাছেও ভালো লাগবে। প্লাস হলো যখন আপনার কাজগুলা মানে ঠিক মতো হবে, তাহলে এটা কিন্তু সব অ্যালগোরিদমের উপরেও কিন্তু সবকিছু নির্ভর করে। তো এটা আপনাদের খেয়াল রাখা লাগবে। প্রত্যেকটা জিনিস যত আপনি ভালো মতো ইয়াটা করবেন, সেটার আপনার যখন হলো আমি ধরেন ওয়াচ করছি, আমি আপনার এই ভিডিওটা ওয়াচ করছি, তাহলে এই ভিডিওটা ওয়াচ করলাম, করতে করতে দেখছি যে এখান থেকে মানে এই যে সব আছে একই সাথে এটা তার হলো না, আবার এটা এই যে বের হয়ে গেল, চলে গেল এইদিকে, তারপর এগুলো এই যে পরে আসলো, এগুলো অনেক মানে সমস্যা আছে। তখন আমার কিন্তু ভিডিওটা ভালো লাগবে না, তখন আমি কিন্তু বেশি ভিডিও দেখবো না। আর যদি প্রথম থেকে ভালো লাগে, একটু সবকিছু আকর্ষণীয় আসে, অ্যানিমেশন সবকিছু একের পর এক সুন্দরভাবে আসে, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। তো এটার জন্য আজকে একটু টেনে আনলাম ক্লাসটা, যে আবার রিকোয়েস্ট করছে সবাই, মানে কয়েকজন করেছে আমাকে যে আসলে ভিডিও এডিটিং বা ডিজাইন এগুলো একটু আগে দেখালে ভালো হয়। তো এই জন্য আজকে এই ক্লাসটাতে এটাতে আমি শুরু করে দিচ্ছি। যে এই যে আমাদের এখানে দেখেন, ক্যাপকাট ভিডিও এডিটিং ছিল, কানভা ভিডিও এডিটিং ছিল, কানভা ডিজাইন ছিল। তো এটা আমরা মানে আজকে দেখে নেব। তো এখানে এর জন্য আমাদের কিন্তু ক্যাপকাট বলছি, আমাদের হলো কানভা অ্যাকাউন্ট আসলে জরুরি। দুইটা ওয়েতে আসলে করা যায় কাজ। একটা হলো আপনার ক্যাপকাটে হলো এখানে ওয়েবে করা যায়, ওয়েব ডট ধরেন ক্যাপকাট এটা দিলে ওয়েবে আপনার করা যায়। আর একটা ক্যাপকাট হলো আমার হলো আমরা নর্মালি করি, যেটা আমিও কাজ করি সবসময়, সেটা হলো এই যে এটা ক্যাপকাট। এটা একটা মানে সফটওয়্যার, এটা দিয়ে করা যায়। তো এই দুইটা ভাবে আমি এটা দিয়েই সবসময় বেশিরভাগ কাজ করি। আসলে কানভার মতন এই যে এটা যেটা আছে, সেটা হলো কানভার মতন, যেটা আমরা ওয়েবে করতে পারবো। তো ওইটা আমরা ওই টুলসটা আপনাদেরকে দিয়ে দেবো, এই যে এটা, যাতে জাস্ট হলো ইনস্টল হলো, ডাবল ক্লিক করে আপনারা ইনস্টল করে নিয়ে সহজে করে নিতে পারেন। এটাতে কোনো কিছুই আসবে না, ওয়াটারমার্ক, কোনো সমস্যা নাই। আর কানভার বিষয়টা হলো, কানভা প্রো একটা আসলে অ্যাকাউন্টের দরকার সবার জন্যই। কানভা প্রো এর আগেও বলছি, 49 টাকা দিলে আসলে কানভার সোর্স পাওয়া যায়। আমরা নিজেও মানে আমাদের সব স্টুডেন্টদের জন্য এটা মানে যারা যারা নেয় তাদেরকে বলে দেয়, ওই একজনের কাছ থেকে নেওয়া হয়। তো 49 টাকাতে অনেক বছরের একটা চলে যায়। তো এটা সার্ভিস পাওয়া যায়। তো কানভা দিয়ে অনেক রকম ডিজাইন করা যায়। যেহেতু যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন, আপনার একটা প্রো থাকাটা জরুরি। তো যাই হোক, এটা নিয়ে কথা বাড়ালাম না। এখন আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে করতে এখানে যারা নতুন আছেন, নতুন বলে একদমই নতুন বলতে সবাই তো বলছেন যে এখানে আমরা নতুনরা একবারে কিভাবে করব। তো প্রথমেই ডিজাইনের কথাটা একটু বলে রাখি। আমাদের ডিজাইনের বিষয়টা একটু মাথায় নেওয়া লাগবে যে কোনটা কত সাইজ হয়, কোনটা কত সাইজ, এটা না জানতে পারলে আমাদের বা এটা না বুঝলে আমাদের কাজ করতে লাগলে সবকিছুতে সমস্যা হবে। কারণ যখন আমি যদি কাভার করতে যাই, কাভার করতে যে যদি লোগোর সাইজ করে ফেলি, তাহলে তো আবার হলো না। আবার লোগো যদি করে আমি কাভারে দিয়ে দেই, সেটা কিন্তু আবার হবে না। তো আমাদের এইখানে দেখেন একটা এই যে কাস্টম সাইজ যখন নিয়ে আসলাম, তখন একটা সাইজ দিয়ে দিল লোগোর 500 বাই 500। তো আমরা এটাতে বুঝতে পারলাম যে লোগো 500 বাই 500 হবে সাইজ, হাইটও হবে এবং ওয়াইড হবে। এই জিনিসগুলো আমাদের খুবই জরুরি কিন্তু জানা। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আর মোবাইল দিয়েও আমি দেখানোর চেষ্টা করব এডিটিংটা। তো এখানে একটু মানে মন দিয়ে দেখবেন, যে এখানে দেখেন মোবাইল ভিডিও, যেগুলো ভিডিও হয় বা সাইজটা হয় নর্মালি আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 1080 বাই 1080। যারা নোট ডাউন করতে চান তারা নোট করে নিতে পারেন। এখানে আমাদের 1080 বাই 1080 সাইজটা হয়।
ডিজাইনটা সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্ট, এটা হলো পোস্ট, নর্মাল পোস্ট হতে পারে অথবা ভিডিও হতে পারে। নাম্বার 2 হলো এখানে আমার যেটা হলো রিলস হবে, রিলস হলো 1080 বাই 1920, চওড়া হাইট হলো 1080 এখানে, আর হলো এখানে হলো হাইট হবে ওয়াইড হবে 1080 আর হাইট হবে 1920। এটা হলো আমার রিলসের সাইজ। আর এখানে আরেকভাবে বলে সেটা হলো 9:16। আর এখানে আমার যখন হলো আমি লং ভিডিও করব, লং ভিডিও এবং লং যদি ইমেজও নেই আমি, যেগুলো থাম্বনেইল বলেন সবগুলোর, এগুলো সাইজ হলো 1920 এখানে থাকবে, আর এখানে হলো 1080। তাহলে এটা চওড়া হবে 1080, এই সাইজগুলো আসলে হয়। তো এখানে আমার 1920 বাই 1080 এই সাইজটা নিয়ে আমি একটা ইয়া তৈরি করব। এখন এই যে ধরেন একটা 1920 বাই 1080 একটা সাইজ নিলাম, ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা চলে গেলাম। এটা ওপেন হলে এখন আমরা এখানে একটা কাজ করব, এখানে কিছু কাজ করব। এখানে আমরা ইমেজও করতে পারি অথবা আমরা ভিডিও করতে পারি। তো ভিডিও করলে এখান থেকে আমাদের বিভিন্ন টেমপ্লেট আছে। ডিজাইন এই পার্টটাতে একটু খেয়াল করবেন যে এলিমেন্ট আছে, টেক্সট আছে। খুব বেশি আমি ডিটেলসে যাব না, কারণ কানভার মানে নর্মাল ইয়াটা যেটা নর্মাল কিছু ডিজাইন আমি একটু বলে দেবো, বলে দিয়ে ধরেন মুভ করব। কারণ কানভার এমনিও টিউটোরিয়াল অনেকই আছে আমার ইউটিউবে, আপনি দেখতে পারবেন। আবার হলো আপনি অন্য ভিডিও তো আপনার যাওয়ার দরকার নাই, আপনি ওইটুক দেখলে আসলে এনাফ, আর কোনো জায়গাতে যাওয়ার আসলে প্রয়োজন নেই। আপনার নর্মাল যেগুলো হলো কানভা একদমই স্টার্ট। তবে এখানে যে কাজটা দেখাচ্ছি সেগুলোর মধ্যে সবই পড়ে যাবে। আমি যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো এখন, এর মধ্যে সবই আসলে পড়ে যাবে। মানে যে কাজগুলো আপনারা করবেন, তো অন্য কোনো কিছু আসলে প্রয়োজন বেশি হবে না। তারপরে দু একটা প্রশ্ন থাকলে তো সেটা করবেন, তখন আমি ওটা বলে দেবো। এখন দেখেন আমাদের এখানে বেশ কিছু ডিজাইন, এখানে আমাদেরকে আগে খেয়াল রাখা লাগবে। এখানে আমরা ডিজাইন যদি নেই, তাহলে এখানে ডিজাইন থেকে এখানে যে কোনো ডিজাইন আমরা নিয়ে আসতে পারবো। সাপোজ এখানে আমি যদি এখানে এটা যেহেতু চওড়া ইয়া নিলাম, এখানে ধরুন সোশিয়াল মিডিয়া পোস্ট দিলাম, যদি সাপোজ পোস্ট দিই তাহলে এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট আসলো। এখন এখানে বিভিন্ন রকম এই যে এই সাইজগুলো চলে এসেছে। এখন আমরা এখান থেকে যে কোনো কিছুই চুজ করে নিতে পারবো। তখন এটা এখানে একটা ক্লিক করলে এটা, এগুলো বলে রেডিমেড টেমপ্লেট। আর এখানে আমরা কাস্টম একদম ব্ল্যাঙ্ক টেমপ্লেট থেকে আসলে আগে শুরু করব। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়ে এরকম টেমপ্লেট আসলে পেলে তো সেই কাজগুলো তো আসলে মানে এইভাবে সবাই করে, কিন্তু এইভাবে আমরা করব না, একটু শিখবো যে র এটা থেকে আমরা কিভাবে কাজটা করব। তো এখানে আমাদের টেক্সটে আসলে বিভিন্ন টেক্সট আমরা নিতে পারবো এবং এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। এখানে প্রত্যেকটার এখানে ফন্ট আছে, আলাদা আলাদা ফন্ট আমরা চেঞ্জ করে নিতে পারবো। আর এখান থেকে আপলোডের জায়গা থেকে আমরা আপলোড করতে পারবো। বাইরে থেকে কোনো কিছু যদি নিয়ে আসি তাহলে সেটা এখান থেকে ক্লিক করে এখান থেকে আপলোড করে নিতে পারবো ফাইল। এতটুকুই আমাদের বেশি প্রয়োজন হয়, এই আপলোডটা, টেক্সটটা, এলিমেন্ট, ডিজাইন। তো এখানে এলিমেন্টে অসংখ্য এলিমেন্ট পাবো আমরা। এলিমেন্টে শুধুমাত্র যদি আমি এখানে লিখি যে কোনো এলিমেন্ট, সেগুলোই এখানে চলে আসবে। তো এখানে দেখেন আমার প্রথমে মানে বেশ কিছু কাজ এখানে করা লাগে। সেটার জন্য প্রথমটা হলো আর, যদি আমি চাপি, আর চাপলে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসে। না, আর চাপলে তো রেডের আর, তো এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে বিভিন্ন সাইজ আমরা করতে পারি এখানে রেক্ট্যাঙ্গেল। আর এখানে যদি আমার আবার আমি রেক্ট্যাঙ্গেল লিখি, রেক্ট্যাঙ্গেল, তাহলেও কিন্তু আবার ওই একইভাবে রেক্ট্যাঙ্গেল গুলো এখানে আসবে। তো এখানে আমার মানে এটা শর্টকাট হলো, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল এটা তুলে দিলাম। এখানে যদি আমি এই গোল বৃত্ত এটা চাই এরকম ধরনের, তাহলে আমাকে এটা সি চাপা লাগবে, তাহলে এটা সার্কেল আসবে। সি চাপলে এখানে সার্কেল অথবা এগুলো থেকে আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। আর এখানে আমার আরেকটা হলো টি, যদি আমি এখানে টি চাপি তাহলে টেক্সট চলে আসবে। এখান থেকে টেক্সটে যাওয়ার দরকার নেই, এখানে ক্লিক করলে টেক্সটটা চলে আসবে। তো এই কিছু কিছু শর্টকাট আমার এখানে আছে। তারপরে আমাদের আরেকটা বিষয় লাগে হলো ফ্রেম। আমি একটু পরিচিত করে দিচ্ছি আগে ফ্রেম। এখানে ফ্রেমে আসলাম, তাহলে আমাদের এখানে বিভিন্ন রকম ফ্রেম আসে। এই ফ্রেমটা কিসের জন্য আমি পরে বলছি। এখন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, প্র্যাকটিক্যাল দেখালে আপনারা ক্লিয়ার হবেন। এতটুকু কি মানে দেখতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন আমার ক্লিয়ার সবাই? এখন তাহলে আমরা এইটা থেকে চলে আসি, আমরা এইটাতে ধরেন সাপোজ এইটাই করব আমরা, মানে ইনি যেহেতু দিয়ে রেখেছে এইটাতে আমার একটা দেখালে অন্যদেরও বুঝে যাবে। আর আমার ইউটিউবে আরেকটা ভিডিও আছে, সেটা আমি হলো আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, ওইটা আপনি দেখলে আরো মানে ওটা একটু ভ্যারাইটিস, মানে আরেকটা এটা একটা ধরেন প্রশ্ন উত্তরই, ওটাও প্রশ্ন উত্তর কিন্তু অন্যভাবে করা। আবার হলো কিছু কোর্স আছে, কোর্স এরিয়া, সেগুলো আপনারা পড়তে পারবেন। তো এটা আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন প্রথমে একটা নিয়েছে, এই যে একটা হেডলাইন নিয়েছে, তো এখানে হেডলাইনটা আমরা এইভাবে নিতে পারি। এখানে আমরা প্রথমে কি দিয়েছি,
রেক্ট্যাঙ্গেলের আর চাপলাম, অথবা এখান থেকে রেক্ট্যাঙ্গেল লিখলে চলে আসবে। তো এখানে আমরা কি করব, একবারে মাথাতে এরকম করে ধরে নেবো। এই যে এই কর্নার ধরে যদি করি তাহলে সব সাইড একসাথে আমার এরকম করে ছোট হবে। আর যদি আমি এই মিডিল ধরে করি তাহলে এইভাবে আমরা করতে পারবো। যে কোনো ভাবে আমাদের মানে এটা করা লাগবে আমার সুবিধা অনুযায়ী, আমার কাজের সুবিধা অনুযায়ী। তো এখানে ধরেন এটা আমরা নিয়ে নিলাম এইভাবে। এখন এখানে যদি আমরা এই কালারটা দেই তাহলে কি করতে হবে, কালারে যেতে হবে। এখন কালারে আসলে এখান থেকে আমরা ধরেন সাপোজ এই কালারই দিলাম। এটা একটা আইডিয়া করলাম যে কোনটা কি। এখন এখানে লিখেছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি। তো এখানে আমরা একটা ইয়া ইউজ করতে পারি, এখানে ট্রান্সলেট। আচ্ছা, এখান থেকে নিয়ে নিই। পৃথিবীর সবচেয়ে নাম কি, নাম কি, এটা কপি করে নিলাম। এখন হলো এখানে আমরা চলে আসব, এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এখন এখানে দেখেন আমি যদি এইটা আমরা নিয়েছি, যে কোনো কিছু আমি এখানে পেস্ট করতে পারি। এখন পেস্ট করার পরে এই যে এখান থেকে কিন্তু আমি একটু জুম বড় করে নিতে পারি দেখার জন্য, জাস্ট দেখার সুবিধার জন্য। এখন এইটা আমরা কি করব, ওখানে দেখেন এখানে করছিল এইটা হলো এরকম মিডিলে দিয়ে দিয়েছে, আর এখানে একটা এই রাউন্ড আবার ইয়াটা নিয়েছে, বৃত্তটা নিয়েছে। তো এখানে আমরা এটা নিয়ে নেব। এখানে আমরা একটু বড় করব, এইভাবে বড় করে নিব। এখন লিখার এখান থেকে এটা তুলে দেই এখানে। আর সাইডটা আমরা সবসময় একবারে যতটুকু লেখা থাকবে ততটুকু আমরা দিব। এই কাজগুলা এভাবে কিন্তু করবেন আপনারা। এই কাজগুলা আমি এর জন্য করে দেখাচ্ছি, খালি এটা করবেন ওটা করবেন বললে আসলে অনেকজন পারে না করে। এখানে আমি একটু বড় করে নিচ্ছি আর একটু, কি এতটুকু থাকলো। এখন এখানে একটু থাকলো, এইখানে আমার রাউন্ড গুলা আপনাকে খেয়াল করতে হবে যে এখানে আমার কোথায় ছিলাম আমরা, এখানে এই যে রাউন্ড গুলো, এই যে রাউন্ড ইয়াটা হয়েছে, তো এখানে একটা থাকে হলো মানে রাউন্ড পাওয়া ইয়াটা পাওয়া যায় শেপটা। এই যে শেপ, এখানে যদি শেপ বলে লিখেন তাহলে শেপ, এগুলো শেপই আসবে। যে এইটা আমরা নিতে পারতাম, কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য আছে, আপনাদেরকে কাজগুলো মানে পারফেক্টলি শিখাবো বলে এটা আমরা দেখাচ্ছি যে এখানে যদি আমি এটা নেই, এটাকে আমরা এরকম করতে পারবো। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখান থেকে এই যে এখান থেকে কর্নার রাউন্ডটা আমরা একটু এখান থেকে কমাই দিলাম, তাহলে কিন্তু ওইভাবে দেখেন হয়ে যাচ্ছে। এটা খুব সুন্দরভাবে এভাবে করে নিতে পারি। এটা আমরা ডান পাশে নিয়ে নিলাম, আর এখানে একটা বৃত্ত এখন দিয়ে দিতে হবে। বৃত্তটা আপনি দুই উপায়ে নিতে পারেন, তো আপনাদেরকে সহজটা আমি দেখাচ্ছি। এরকম করে আবার এটা নিয়ে নিলাম আমি, নেওয়ার পরে এটা আমি একটু অন্য কালার করে দেবো। এখানে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, সাপোজ আমি কালোই দিয়ে দিলাম। একটা দিবেন আপনারা, এখানে কি কালার দিয়েছিল, এখানে এই কালার দিয়ে রেখেছিল। আর একটু বড় করে দেই, এখানে আমাদের দিয়ে রেখেছিল এই কালার সম্ভবত। একটা দিলেই হলো, কোনো সমস্যা নাই। এখানে এক দিয়েছে, দেখেন এখানে এক দিয়েছে। এখন এখানে 01 আপনি দিতে পারেন। এখানে কি বলেছি, টি দিলে টেক্সটটা চলে আসবে। তাহলে এখানে 01 এটা দিয়ে দিলাম। এখন 01টা আমরা একটু বড় করে নিতে পারি, ওটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা নিয়ে চলে আসলাম 01। 01টা আপনারা সাদা দিতে পারেন অথবা ব্ল্যাক রাখতে পারেন, এটা বোল্ড করতে পারেন। এখান থেকে অনেক রকম করতে পারেন। এই জায়গাতে এখন আপনারা একটু দেখে নেন যে এখান থেকে আমরা এটার কালারটাও আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আবার এখানে একটু বাঁকা করতে পারবো, একটু আন্ডারলাইনও করতে পারবো আমার ইচ্ছা মতো। আর এখানে আমরা মানে যদি ABCD থাকে তাহলে এটা মানে মানে ছোট হাতের, বড় হাতের, ক্যাপিটাল, ছোট, তারপর ছোট হাতের, এই যে দেখেন এখানে ক্লিক করলে এটা বুঝতে পারবেন না। যদি আমি এখানে এ লিখি তাহলে দেখেন এই যে এখানে যদি আমি সিলেকশন করি তাহলে এখানে একটা লিখলে সব ছোট হাতের, আবার একটা হলে একটা বড় হাতের হবে, একটা ছোট হাতের হবে, এরকম করে কিন্তু হবে। তো এখানে আমরা 01 দিয়ে দিই, তাহলে আসলো। এখন এখানে দেখেন আমার এই জায়গাতে আমাকে খেয়াল রাখা লাগবে যে উম, আচ্ছা আমি এখানে যাই, আবার এখান থেকে আমার এখানে একটা পিকচার নিয়েছে, তাহলে পিকচারটা আমরা কিভাবে নিব, এখান থেকে জাস্ট হলো এলিমেন্টে আছে আমার এখানে পিকচার একটা লিখবো। পিকচার হলো যে কোনো একটা নিতে পারি আমি, নেচার। এখন এখানে আমার এটা যদি নেচার আমরা পিকচারটা নিই তাহলে পিকচার এখানে ফটোতে আমরা ক্লিক করব। আর যদি ভিডিও নিই তাহলে আমরা ভিডিওতে ক্লিক করব। তাহলে এখন ভিডিও যদি নেই, আমি একটু ভিডিওটা দেখতে ভালো লাগবে, তাহলে এই ভিডিও ধরেন এই যে সাপোজ হলো নিলাম, নিয়ে তাহলে আমাকে এটা কি করতে হবে, একটু ছোট করে নিতে হবে। তাহলে আমি এই মিডিলে ধরবো না, এখন এই কর্নার ধরে এরকম করে ছোট করব। তাহলে এটা এখন আমি এখানে দিয়ে দেবো এইভাবে। আর একটু এইভাবে এই সাইজটা এটা করে নিই।
এখন এটা থাকলো, তারপরে আমি ছোট বড় পরে করতে পারবো। এখন এগুলো আবার দেখেন আটলান্টিক, প্রশান্ত, ভারতীয়, এভাবে এগুলো এসছে। তো এখানে আমার এখন এই বিষয়টা দেখেন, এটা একটা আমার করা আছে। এখান থেকে আমি যখন গ্রুপ করব তখন এখান থেকে কিন্তু আমাদের লেয়ার আছে, দেখেন লেয়ার থাকবে এই পজিশনে, প্রত্যেকটা কিন্তু আমার এখন এক একটা লেয়ার হচ্ছে। দেখেন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আবার এর নিচে একটা লেয়ার। এগুলো লেয়ার গুলো কোথায় দেখতে পাবো? সেগুলো হলো একটা যে কোনো ক্লিক করে পজিশনে যে আমার এখান থেকে লেয়ারটা পাবো। এখান থেকে আমি এই লেয়ার গুলো সব পেয়ে যাবো, যে কোনটা কোনটা লেয়ার আছে সেটা ক্লিক করলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি লেয়ার সিলেকশন করার সময় আমি এরকম করে এখানে এটা আর শিফট চেপে ধরে এটা যদি করি, তাহলে একসাথে আমি এটা গ্রুপ করতে পারবো। এটা গ্রুপ করলে এটা দেন দুটো একসাথে হলো, আর আগে ছিল আলাদা আলাদা। এই যে আন্ডু যদি করি আমি, দেখেন এখানে আলাদা আলাদা ছিল এটা। তাহলে আমার গ্রুপ করতে হলে এটা ধরতে হবে আর শিফট চেপে আবার এটা ধরতে হবে। অথবা আমি বাইরে ক্লিক করলাম, এটা ধরলাম, আর হলো এখানে আমার এটা এটা ধরতে পারবো, কিন্তু এখানে ধরতে পারবো না, পরে আছে, এটা আমাকে উপরে তুলে নিতে হবে। তখন এটা আর এটা শিফট চেপে ধরে তখন এখান থেকে যে এখন গ্রুপ কথাটা আসলে গ্রুপ করে নিতে পারবো। এখন এই গ্রুপের আমি হলো কিছু এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারবো, পরে আমি আসছি, আগে এখানে চলে আসি। এখানে দেখেন এই যে এই তিনটা আছে, তিনটাই আমার আবার করতে হবে, আবার করার তো প্রয়োজন নাই। এটা জাস্ট হলো আমি কি করব, এইটা আর হলো এইটা, দেখেন এই দুইটা শিফট চেপে এই দুইটা ধরে আমরা এই দুইটা গ্রুপ করব। গ্রুপ করে এখন এখানে ডুপ্লিকেট করতে পারি, এই যে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, অথবা এখানে ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। এখন এই যে ডুপ্লিকেট করলে একটু এখানে নিচে চলে আসলো। আর যদি এখান থেকে আমি পুরাটাই করতে চাই তাহলে একসাথে করব। তাহলে আমরা আর একটু চেঞ্জ করে পুরাটাই করে নিই। এখান থেকে আমরা এটুক থাকলো আর এটা, এটা প্লাস হলো এই যে এটা, এই দুইটা আমরা গ্রুপ করব। আচ্ছা আনগ্রুপ আগে করে নিই এটার, এগুলা এটা, তারপরে এটা, এটা একসাথে সবগুলা এখন গ্রুপ হলো। দেখেন এখন একসাথে হয়ে গেছে, সবগুলো একসাথে গ্রুপ। এখন একসাথে গ্রুপ হলো, এটা আমি কপি এখান থেকে কপি করে নিলাম। মানে এই যে এখান থেকে ডুপ্লিকেট, এখান থেকে না হলে ডুপ্লিকেট, যে কোনো একটা, আপনি কপি বলেন আর ডুপ্লিকেট বলেন একই বিষয়। এখান থেকে এখন আমি একটু যদি ছোট করি, এখানে একটা থাকলো, তারপরে এটার আবার একটা ডুপ্লিকেট করতে হবে। তাহলে এখান থেকে ডুপ্লিকেট হচ্ছে না, এটা হলো আমরা ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব। তাহলে এখানে একটা দিলাম, আর এখান থেকে আবার ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট করব। তাহলে এখানে তিনটা হয়ে গেল। এখন দেখেন আমার একটু সমান করতে হবে, যে বাম ডানে যে এই জায়গাগুলো আপনাকে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে, যে মানে এই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু এখানে অনেক জায়গাতে দেখেন সমস্যা আছে, সেটা আপনার খেয়াল করা লাগবে। এই যে একটু বামে আসলে দেখবেন একটা আপনাকে রো দেখাবে, এখানে অ্যারো দেখাবে, যে এখানে অ্যারো অ্যারো দেখাবে, তখন আপনার বুঝতে হবে এই সোজা, এই যে এখন সোজা হয়ে গেছে। এটা আবার এটাও আসবো, এই যে এখানে আসলে এখন ছেড়ে দিতে হবে। এভাবে আমরা সোজা করতে পারবো। আবার যদি আমি সিলেকশন করি, একসাথে আমি এইভাবে সিলেক্ট করতে পারবো, আবার এটা গ্রুপ করে দিতে পারবো। তাহলে একসাথে আমরা এই যে তিনটে আলাদা আলাদা করে ছোট ছোট না করে তারপরে একসাথে এখন আমি করতে পারলাম, যে ছোট বড় করতে পারলাম এখান থেকে। আমার কাজের অনুযায়ী আমি এটা করে নিব, এখান থেকে এটা করব, এটা আমি একটু বড় করতে পারি আমার সুবিধা অনুযায়ী, আমি এই কাজগুলো করব যাতে দেখতে ভালো লাগে। দেখেন এইভাবে আমরা কাজটা করব। এখন আমি এটা তো আনগ্রুপ আমার করাই লাগবে, কারণ এগুলো আলাদা আলাদা, এই জায়গাতে আমাকে সবগুলো চেঞ্জ করা লাগবে। ধরেন সাপোজ একটা আমি সবুজ দিলাম, একটা এখানে, এখানে একটা যদি আমি এখানে ব্লু দেই, দিলাম আমার মতো করে, তারপরে এখানে যদি আমি এটা এই কালার দেই, তাহলে এটা আমি তিনটা দিলাম। দেওয়ার পরে এগুলো আমি ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারবো, এত বেশি আমি দেখালাম না। এখন দেখেন নিচে একটা, এখানে আরেকটা এটা বড় ইয়াটা আছে, রেক্ট্যাঙ্গেল নিয়েছে। রেক্ট্যাঙ্গেল থেকে তাহলে আমি এখানে আবার একটা আর চাপবো, তাহলে একটা আমার রেক্ট্যাঙ্গেল চলে আসলো। এখান থেকে আমি একটু ছোট বড় করব, কাজ কিন্তু একই ঘুরে ফিরে হবে, এটা মাথায় রাখবেন, এরকম করে ঘুরে ফিরে একটা কাজই হবে। তো এখানে একটা প্লেন দিয়েছে, প্লেনটা আমি এখানে যদি এলিমেন্টে আসি, এরোপ্লেন, এরোপ্লেন যদি লিখি, এই এরোপ্লেন আসলে এখন আপনি যে কোনো একটা এরোপ্লেন নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে যদি আমি এটা নেই, তাহলে এটা আমি একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে যদি এদিক থেকে দিতে চাই এদিক থেকে দিতে পারবো, অথবা উল্টা যদি ঘুরাই নিই তাহলে এখান থেকে সবকিছু ফ্লিপ করে, ঠিক আছে, ফ্লিপ করলে এখানে ওদিকে ঘুরে যাবে। এখন এদিক দিয়ে আমি এটা দিতে পারি, যে এখান থেকে এদিকে চলে গেল। এখন যেটাই নিব এখান থাকবে। আর এখান থেকে আমাকে কি করতে হবে, এখন এনিমেট ক্লিক করতে হবে। এনিমেটে ক্লিক করে এখন আমাকে এটা এনিমেটে যে ক্রিয়েট এনিমেট, এই যে এখান থেকে অ্যানিমেশন ক্রিয়েট করে দিতে হবে। এখন এই যে এখান থেকে বলছে এরকম করে টেনে নিয়ে যেতে, টেনে নিয়ে গেলে এটা অ্যানিমেটটা হয়ে যাবে। এই যে এরকম করে আমি টেনে নিয়ে যাবো, এই যে অ্যানিমেটটা হচ্ছে, ঠিক আছে। এখানে যে আমার এটা স্টপ হয়ে গেল, ঠিক আছে, এরকম করে। তাহলে এটা দেখেন এই যে এখন অ্যানিমেট হচ্ছে। এখন এই অ্যানিমেটের আবার আমার এখানে থেমে গেল, আর এখানে কি হচ্ছিল,
এখানে অ্যানিমেটের জায়গাটা উনি হলো একবারে ছেড়ে এখানে চলে যাচ্ছিল, মানে ওটা ঠিক মতো করেছিল না। এখন এই অ্যানিমেটটা আমরা এখানে স্পিডটা একটু কমাই বাড়াই দিতে পারি এখান থেকে। প্রত্যেকটা দেখেন এখানে স্পিড বাড়ালে একটু ফাস্ট যাবে, আর স্পিড কমালে একটু আস্তে আস্তে যাবে। তো এভাবে আমরা করতে পারি এই কাজগুলা। তারপরে এখানে ডান করে নিতে হবে। এখন অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে সঠিক উত্তর প্রশান্ত, এখানে আবার বলছে। তো এখানে সঠিক উত্তর প্রশান্ত এটা আমরা দিয়ে দিই, অথবা এখান থেকে আমরা দিতে পারতাম। দুইটা ওয়েতে করতে পারি, যে সঠিক উত্তর এখানে আমরা আর একটা রেক্টাঙ্গেল নিব, তাহলে আর চেপে এখানে আমরা একটু টেনে নিলাম, এটা টেনে নিলাম, দিয়ে এখানে আমরা এটা রাখলাম এইভাবে। এখানে সঠিক উত্তরটা লিখেছে সঠিক উত্তর। আচ্ছা, এখানে সঠিক উত্তর এগুলো লাগবে আমার। এখানে এগুলা কি কি দিয়েছিল? আটলান্টিক প্রশান্ত ভারতীয়, আটলান্টিক প্রশান্ত ভারতীয়, আটলান্টিক ভারতীয় আর প্রশান্ত। এখানে আমার এগুলো আমি একটু পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। এখন এখান থেকে শুধুমাত্র এই কথাগুলো নিব, এখান থেকে আটলান্টিক আমি একটু করে নিই একটু। এইখানে দেখেন ভিডিওটা এখন যদি প্লে হয় না, যখন প্লে হবে তখন এটা ভিডিওটাও চলছে, এটা ভালো লাগবে। এটা একটা হতে পারে যে এখানে একটা ছবি, আবার একটা কি হতে পারে আমি এরপরে বলতাম ওইটা, যে এটা আপনি কি করতে পারতেন, এই যে এখান থেকে ধরে আপনি একদম লাস্টে এইখানে আমি দিয়ে দিলাম পুরাটা। ঠিক আছে, পুরাটা দিয়ে দিলে এখন এই পুরাটার উপরে হবে। এখন কি আমার দেখতে ভালো লাগছে? কেউ বলেন, এখানে দেখতে ভালো লাগছে না তো। মানে আপনাদের মাথায় আসবে না, কিন্তু আমার মাথাতে আসছে এটা ভালো লাগছে না। কিসের জন্য? এই একই রকম লেখা মানে কেমন হিবিজিবি মনে হচ্ছে। এখন এইটার সিলেকশন আছে, সিলেকশন উপরে যদি আমি এখানে ট্রান্সপারেন্সি কমাই দিই, ট্রান্সপারেন্সি, তাহলে কিন্তু তারপরে দেখতে ভালো লাগবে একটু। এই যে দেখেন এখন যদি এইভাবে প্লেটা করি, ওইটা আমার চলবে, ওগুলা পেছনে চলছে, আর এখানে ওপরে এটা হচ্ছে। তখন আমাকে কি করতে হবে? একটু অ্যাডজাস্ট করে দেবো এগুলা, এই ডানে বামে নিয়ে এটা একটু এখানে দিব, এটা এখানে দিব, ঠিক আছে, এটা এখানে দিব, এটা এখানে দিব, এরকম করে আমরা অ্যাডজাস্ট করব। আর না হলে এখানে আরেকটা ইমেজ দিয়ে দেবো। এখন আপনি কি বুঝতে পারলেন কি বললাম? জি, এখন 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 তো কনসেপ্ট আরো ক্লিয়ার হলো, যে আপনার মতো করে সুন্দর আপনি করবেন, এক একটা এক এক রকম করে করবেন। এজন্য এটা এগুলোকে বলে ক্রিয়েটিভিটি। আপনি ক্রিয়েটিভিটি আপনার দেখাবেন। আর ভিডিওটা কিসের জন্য বলছি, এটা হলো মূল এটাই, যে আপনার দেখতে ভালো লাগে। ধরেন একটা এখানে যদি আমি আরেকটা নিই, ধরেন ওয়াটারফল সাপোজ, বা ন্যাচারাল ইয়াগুলো আরো বেশি ভালো লাগে। ধরেন এরকম একটা ওয়াটারফল নিয়ে নিচ্ছেন, তখন কিন্তু সরি এটা তো হবে না, কারণ এখানে ভিডিওটা নিতে হবে আমাদেরকে। সবসময় ভিডিওটা খেয়াল করবে। এই যে ভিডিও ধরেন আছে, এখন এই ভিডিওটা যদি পেছনে আপনার ব্যাকগ্রাউন্ডে চলে, তাহলে আমার কত সুন্দর লাগবে না দেখতে। এটাই হলো মূল বিষয়, কনসেপ্টটা। রাইট রাইট রাইট, বুঝতে পেরেছি এখন। জি, এগুলা মানে অনেক ফুটিয়ে তোলে আপনার কাজটাকে। দেখেন এখানে যেমন আমি তাড়াতাড়ি করছি কাজটা, তারপরে দেখেন এখানকার কাজটা আর এখানকার কাজটা ধরেন আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই কাজগুলাই করতে হবে এইভাবে, যাতে আমি প্রথম থেকে কাজগুলো করছি এবং কোন জায়গাতে কোন রেডিয়াসটা করছি বর্ডার, এভাবে আমি দেখাই দিচ্ছি। এবং এখানে হলো আমার আগেই ছিল, তাহলে আনডু করে দিয়ে একটু এটা এখানে রাখি আমি, এটাই রাখি আপাতত, যেহেতু একটুকু আমি করছি। তারপর আরেকটা না হলে পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি পরে। তাহলে সঠিক উত্তর এই কথাটা আমার এখানে ছিল। তাহলে এই জায়গাতে দেখেন আমি বারবার বলছি, এই যে পাশের যে ফাঁকা অংশগুলো সেগুলো আমরা সবসময় একসাথে করে দিব। আর এখানে এখন আমি এটা বড় করে দিচ্ছি আর একটু। সঠিক উত্তরে এখন আমি একটু নাহলে বাড়াই দিব, কারণ সঠিক উত্তর এখানে থাকলো। এখন আমরা তো কালার তো করতেই পারি, যে কোনো কালার আমরা নিতে পারি, কিন্তু আমি এখন ব্ল্যাক রাখলাম। আর এগুলো সবগুলো একসাথে করবেন। দেখেন এখানে আরেকটা বিষয়, সাপোজ আমি ধরেন 38.77 এটা আমরা ফিক্সড করেছি, এটা আমার ভালো লাগছে, ঠিক আছে। সেকেন্ডটা যে আমি বাড়ালাম, এটা একবার বাড়িয়ে দেখালাম। আর দ্বিতীয়বার এখন আমি আপনাদেরকে বলছি আপনার বাড়ানোর কোনো দরকারই নাই। কারণ আপনি যদি এরকম থাকে, ধরেন সাপোজ ছিল বা ছোট ছিল, তাহলে আপনি কি করবেন? সেম করতে হবে আপনাকে। সেম করতে হলে কি করতে হবে? এই যে 8 লাখ টিকা আছেন, এখন এখান থেকে যদি কারো এখানে এটা দেখা না যায়, তাহলে এখান থেকে একটা থ্রি ডট থাকবে, ক্লিক করলে এটা বের হয়ে যাবে। তখন এটা আপনি কপি স্টাইলে ক্লিক করবেন, করার পরে এটাতে ক্লিক করবেন, দেখেন একদম সেম হয়ে গেল ওটা। আবার এটাতে থাকবে, এখন এই যে আবার একটা ক্লিক করে এটাতে একবার সেম, আর কিছু তো আপনাকে করা লাগবে না, একবার সেম চলে আসলো। কারণ এটা আপনি একটু অ্যালাইনমেন্ট করতে পারেন কম বেশি, এটাও ছোট বড় করতে পারেন। কিন্তু একটা আমি বামে ডানে স্পেস রেখেছি যাতে একটু দেখতে ভালো লাগে।
এখন এই যে এটাও কিন্তু আমরা রেডিয়াস তো রাখতে পারি, এগুলো তো রেডিয়াস করেছি না, এগুলো একটু রেডিয়াস করে দেবো। তাহলে এখান থেকে আমরা রেডিয়াস করতে হলে এই যে এখানে কর্নার, এখন এখানে আমরা যদি জাস্ট 20 দিয়ে দিই, খুব বেশি দেবো না, এটাতে জাস্ট 20 দিলাম, এগুলোতে একটু বেশি দিয়েছি আর এগুলোতে একটু 20 দিলাম। কাজের এরকম করে সুন্দরভাবে করা লাগবে। এখন এই যে সঠিক উত্তর আমরা এখানে একটা দিয়ে দিয়েছিল, ধরেন প্রশান্তই দিয়েছে, এখন এই প্রশান্তটাই আমরা কপি করে এখানে নিয়ে চলে আসি। এখন কখন কোনটা হবে কিভাবে আসবে সেগুলো আবার বলছি, আসল কাজ ওখানেই, ঠিক আছে, ফিনিশিংটাতেই। এখন এখানে প্রশান্তটা আসলো, এখন এইখানে আমার থাকবে এটা, ঠিক আছে আপাতত। এখন এটা যেহেতু মানে অ্যানিমেশনটাও দিয়ে দিয়েছি, এগুলো মোটামুটি আমার হয়ে গেছে, ওকে। আর এটা কি করেছি, এটাতে আমরা আরেকটু, সরি এটা পুরাটা সিলেক্ট হয়নি, আরেকটু তুলে দেই সবগুলো একসাথে ধরে, বা একটু আরেকটু বড় করে দিতে পারি ইচ্ছে করলে, এরকম করে আরেকটু বামে দিয়ে দিলাম, আর এটা আরেকটু চাপাই এইদিকে, ঠিক আছে। আর এটা আমরা কি করব, এটা একটু উপরে তুলে দিই, উপরে। এই যে এটা আপনাদেরকে বলছি যে এই জায়গাতে যে ওপর নিচ করছি, দেখেন নিচে একটা দাগ চলে আসবে, তাহলে বুঝবেন এটা সমান হলো, তখন এটা সমানভাবে ছাড়বেন, একটা মার্জিনের মতন দাগ চলে আসবে, ঠিক আছে, তখন আপনারা এটা ছাড়বেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এখন এটা আর একটু বামে দিয়ে দিই, দরকার নাই আমার, এখান থেকে আমি একটু কমাই দিই, কারণ যেহেতু এটা অ্যানিমেশন করেছি, ওটা বেশি চেঞ্জ করলে এখান থেকে আবার ভেঙে যাবে, তাহলে এখান থেকে থাকলো আর এটা এখান থেকে থাকলো। আর এই পাশ থেকে আমরা একটু এই সোজা নিয়ে চলে আসি, এই যে এই মার্জিনটা, এই যে দেখালো মার্জিন, এইভাবে। এখন এটা আমরা রাখলাম, প্রশান্ত আর একটু বড় করতে পারি আমার ইচ্ছা মতো। এখন আমাকে এইখানে কি করতে হবে, এই জায়গাতে আমরা কিন্তু ট্রান্সপারেন্সি কমাবো না, যদি এখানে যেটা দিব, কারণ এটা আমার এটার নিচে নাই, যখন লিখার নিচে যে কোনো কিছু দিব তখন সেটাকে আমি ট্রান্সপারেন্সি একটু কমাই দেবো, আর এই ক্ষেত্রে এটা আমি ঠিকই রাখবো। এখন এখানে একটা দিয়েই দিই, এটা দিয়ে দিই, ধরেন সাপোজ এখানে আমি এইভাবে রাখতে যাচ্ছি, এই লাস্টে এটা, এটা আমার কি করতে হবে, এখন দেখেন আমি কোনো কিছু যদি নেই এর উপরে, তখন এটা কিন্তু সব ঢেকে যাচ্ছে, তখন কি করতে হবে আপনাকে, এই কাজটা এখন ওই যে বলছি, কাজ করতে লাগলে একটার পর একটা কাজ আসবে। এখন এটা ডান বাটন ক্লিক করে, এটা একটা লেয়ার, কিন্তু এই লেয়ারটাকে আমাকে কি করতে হবে, পেছনে দিতে হবে, তাহলে লেয়ারে ক্লিক করে ব্যাক, সবসময় কনসেপ্টটা বুঝবেন যে কি করতে হবে আমাকে। তাহলে আমি এটা লেয়ারটা ব্যাকে দিয়ে দিলাম, এখন এটা ডান বাটন ক্লিক করে লেয়ার ব্যাকে দিয়ে দিলাম, আবার যদি আমি এখানে ফ্রন্টে আনি তাহলে কিন্তু এটা ফ্রন্টে চলে আসবে, আবার নিচে আমি ব্যাকে দিয়ে দিলাম। আর এটা কি করব, এখন আমি এইখানে একটু কমাই দিলাম ট্রান্সপারেন্সি, তাহলে যাতে একটা দেখতে ভালো লাগে। এখন এখন এগুলো সব চলে আসলো, সব এখন এই যে পেছনে আপনার এটা কাজ হচ্ছে, আর এখন এই ওপরে এগুলো সব ভেসে আছে। এখন এটা সুন্দরভাবে এই কাজগুলো হয়ে গেল। এখন আমাকে, আচ্ছা এগুলো ঠিক আছে আপাতত। আমার দেখেন এটা আমার একটু, এই যে সবগুলা যেহেতু আমি রেডিয়াস করলাম, তাহলে এখানে আমার একটু দেখতে কেমন লাগছে, এটা আমরা একটু রেডিয়াস করে দিই প্রত্যেকটাতে, এই যে রেডিয়াস এখানে, ঠিক আছে, কর্নার রেডিয়াস, কর্নার যখন যাবেন এখানে 20 বা 30 করলে হবে, এটা 30 করি আমরা, তাহলে 30 দেখেন এটা রেডিয়াস একটু হয়ে গেল, বাইরে ক্লিক করলে বুঝতে পারবেন, বা এখানে যে এখন রেডিয়াস দেখেন দেখাচ্ছে, সুন্দর লাগছে এখন। আচ্ছা এরপরে এখন আমাদের এইটার টাইমিং, ওয়েট একটু প্লে করে, এই যে এখানে প্লে করলে এই জায়গাতে আমাদেরকে প্লে করব, ঠিক আছে, এখানে প্লে করলে আমরা এটা দেখতে পারবো যে এই কাজটা এইভাবে হচ্ছে। তো এখানে আমার প্লে করলে এখন কিছুই দেখাবে না, সব একসাথে একসাথে চলছে, এই যে দেখেন প্লেন চলছে, সব একসাথে চলছে। এখন আমাদেরকে এই কাজগুলা সব সাজাতে হবে, একের পর একটা সাজাতে হবে। তো এখানে আমাদের দেখবেন একটু, এই যে এখানে থাম্বনেইল ভিউ আছে একটা কথা, এখানে আমার এই যে নিচে কোনো কিছু এখন দেখাচ্ছে না, তো থাম্বনেইল ভিউ এখানে আমি ক্লিক করব একটা। এখন দেখেন আমার থাম্বনেইল ভিউ যখন আসলো তখন একটা ডিউরেশন এই জায়গাতে কথাটা আছে। এখন এই ডিউরেশনটা কিসের জন্য লাগবে সেটা আমি দেখেন ক্লিক করলে বুঝতে পারবেন। এই ডিউরেশনে ক্লিক করলাম, এখন দেখেন এই সিরিয়ালে সব এই যে এটা দেখাচ্ছে, এর সবগুলাই আমাকে এখন কাজ করা লাগবে। এখানে আমার সবকিছু আছে, এই সবকিছু আমাকে ইউজ করা লাগবে। এখানে আরেকটা কাজ করা লাগবে, এখানে আমার, আমি হলো এই যে যখন হলো একটা রাইট ইয়া আসলো, সেটা আমার যদি একটা রাইট ইয়া দিয়ে দিই, তাহলে কিন্তু এটা এটা আরেকটু ভালো লাগবে দেখতে। তো এখানে আমার একটা টিক দিব, তাহলে এখানে রাইট, RIGHT, রাইট, এই রাইটটাতে আমাদের কি করতে হবে, একটা এটা গ্রাফিক্স, ঠিক আছে, আপনাদেরকে মাথায় সবসময় বলছি কোনটা কি বলছি সেটা মাথায় নেবেন। একটা হলো আমরা ফটো, ছবি ইউজ করলাম, একটা করলাম এখানে ভিডিও, কোথায় ভিডিও করলাম সেটা বুঝতে পারলেন কি কিসের জন্য করলাম। আরেকটা আছে গ্রাফিক্স, মানে ছোট ছোট এলিমেন্ট, ছোট ছোট এলিমেন্টে যে গ্রাফিক্সে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। গ্রাফিক্স আমি যে রাইটটাই লিখলাম, এই রাইটটাই আবার ছবি আকারে একরকম হতো, তারপরে আমার এটা ভিডিও আকারে একরকম হতো এরকম, আর এটা হলো গ্রাফিক্স, মানে ছোট ছোট একটা ইয়া থাকবে, সেটা
সেটার পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না কোনো। তো এই রাইটটা ধরেন আমি যেহেতু এখানে মানে এটা ভেতরে একটা বর্ডার ইয়াটা আছে ভরাট, তো সেটা আমি এটা নিয়ে নিই, এই জাতীয় আমি নেই, তাহলে দেখতে ভালো লাগবে। এখন যদি প্রশান্ত যেহেতু আমার আছে, প্রশান্তর এখানে আমি এটা দিয়ে দেবো। আর এটা বলছে যে বড় একটু দেখাতে চাইলে এটা আমি দেখতে পারবো, তাহলে এখান থেকে আমি কি করব, এইটা এখন এখানে দিয়ে দেবো। এখন এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি কিসের জন্য করলাম, ওটা নিচে নেমে গেছিল, অথবা আমরা এখান থেকে লেয়ার থেকেও আমি ফ্রন্ট ইয়ে এইভাবে করতে পারতাম। তো এখন দেখেন এটা চলে আসলো এখানে। এটা আমরা আবার কিভাবে করব, এখন তো আগে এটা দেখাবে, তাহলে তো আবার কেমন লাগবে, সেজন্য আমাদেরকে এখন সাজাতে হবে পুরাটা। সাজানোর জন্য আমরা কি করব, এখন একটু ছোট করে নিই। এইখানে আমরা ডিউরেশনে তো আছে, এখন যে কোনো একটা এলিমেন্টে আমরা ক্লিক করব, যে কোনো একটা এলিমেন্টে ক্লিক করি। আচ্ছা এইটুকু আমরা একসাথে, এটা তো করেছি, হ্যাঁ গ্রুপ সবই করা আছে, ঠিক আছে। এইটুকু আমরা এগুলো গ্রুপটা করে নিই। এখানে আমরা সবকিছু কিন্তু গ্রুপ করে নিলাম, সব একটা করে ধরে শিফট চেপে যে কয়টা এলিমেন্ট আছে সব একটা একটা করে গ্রুপ করলাম। করে এখন দেখেন এখানে আমার এই যে একটা বাটন আছে, এই যে একটা, এখানে আমরা এটা যে ধরে যদি এরকম করে আগাই, দেখেন এইভাবে কিন্তু এটা দেখাবে যে এইভাবে আমার এটা প্লে হচ্ছে, মানে আমার ভিডিও। তো এখান থেকে আমাকে কি করতে হবে, যে কোনো একটাতে ক্লিক করব, করে আমাকে ডান বাটন ক্লিক করে শো এলিমেন্ট টাইমিং। আবার দেখেন এই যে এখানে ডান বাটন ক্লিক করব, একটা যে কোনোতে ক্লিক করে তারপর শো এলিমেন্ট টাইমিং। যখনই এলিমেন্ট টাইমিং এ যাব, তখনই আমার সব সিরিয়ালে দিয়ে দেবে, সব এক মানে যত এলিমেন্ট আছে আলাদা আলাদা সব সিরিয়ালে দিয়ে দেবে। এখন আমাকে সাজাতে হবে কোনটার পরে কোনটা আসবে, সেটা সাজাতে হবে। এখন আমাদেরকে নিশ্চয়ই এই পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম, এটা আমার পরে আসলে হবে না নিশ্চয়ই, এটা অবশ্যই আগে আসা লাগবে। তো এই তারপরে এটা আসা লাগবে, তারপরে এটা, তারপরে এটা, এভাবে সিরিয়ালে আসা লাগবে। তারপরে আমার এটা আসবে, এই সরি এটা আসবে না, তো এটা আসবে। আপনার আপনার প্লেনটা চলে যাবে, প্লেনটা যাওয়ার পরে আমার সঠিক উত্তরটা আসবে, তারপরে এই প্রশান্তটা আসবে, প্লাস হলো এই টিকটা হয়ে যাবে। এই দুটো একসাথে তখন আসবে। এভাবে আমাদেরকে সাজাতে হবে, মানে অ্যানিমেট করতে হবে। তো এখন দেখেন এখানে আহ, তাহলে আমার কি করতে হবে, এখন একটার পর একটা সাজাতে হবে। আচ্ছা অ্যানিমেটটা আমরা করে নিই, অ্যানিমেটটা আমরা করে নিই, তারপরে আমরা ইয়াটা করতে পারি। এখন এই যে এখানে ক্লিক করলাম, এখন অ্যানিমেটে আমাদের কি করতে হবে, এই যে এখানে অ্যানিমেটে যেতে হবে। অ্যানিমেটে আমি যে কোনো অ্যানিমেটই আমি নিতে পারি, আপনার পছন্দ মতো আপনি অ্যানিমেট নেবেন। সাপোজ এটা আমি নিলাম, বা এটা আপনি নিতে পারেন আপনার ইচ্ছা মতো, আমি এটা নিলাম। এটাতে আমরা অ্যানিমেট দেবো, এটাতে একটু অ্যানিমেট দিই, ধরেন এটা একটা দিলাম ভারতীয়। আমি মানে শর্টকাটে ভিডিও করতে লাগলে মনে করেন 2 ঘন্টা হয়ে যাবে যদি করি। আমি জাস্ট দেখালাম, আপনার মতো করে আস্তে করে আস্তে আস্তে আপনি দেখবেন আর একটা করে ইয়া দিয়ে নেবেন। তারপরে এখানে এটাও একটা অ্যানিমেট দিয়ে রাখি আপাতত। এই যে এখানে এরকম করে যাতে হলো এটা মানে একটা ফোকাস করে, ঠিক আছে। এটা এই যে স্পিডটা একটু বাড়াই দিব, বা আস্তে আস্তে করবো এইভাবে। এখান থেকে কম বেশি স্পিডটা আবার করতে পারেন আপনারা। আর বোধটা কি, এই যে বোধটা হলো আমি হলো প্রথমে আসবে, এখানে আসবে এসে আবার চলে যাবে, দুইটা হলো বোধ। আর ইন্টার শুধুমাত্র আসবে, যে যে আসছে এখানে প্রথমে আসছে এসে থেকে যাচ্ছে, এটা হলো ইন্টার। আর যদি মানে কিছুক্ষণ যাওয়ার পরে লাস্টে আসে তাহলে এক্সিট, মানে লাস্টে খালি চলে যায়, এটা হলো এক্সিট। তাহলে এখানে স্পিডটা এত কিছু আপনার প্রয়োজন নাই কোনো কিছু, আপনি শুধু স্পিডটা কম বেশি একটু করে নিয়ে নেবেন। তারপরে এখন হলো আমার এখানে কোনো কিছু যদি আমার অ্যানিমেশন আমি রিমুভ করতে চাই কোনোটাতে, তাহলে এখান থেকে রিমুভ অ্যানিমেশনে করতে পারবো। এখন এইখানে আমার এটাতে একটু অ্যানিমেশন দিই, আচ্ছা দিলাম এটা। আমি এটা জাস্ট হলো র্যান্ডামলি চুজ করছি, ঠিক আছে। এই যে এটা আমি এটা ক্লিক করলাম, এটা এরকম করে আসলো। এখন দেখেন এই যে এখানে আমার এগুলা সব দিয়া দেওয়া দিলো, সরি দিলাম আমি এগুলা। ভিডিওতে যদি আমি এখানে দিয়ে রাখি একটা, এই ভিডিওটা এইভাবে দিলাম। আচ্ছা এখন হলো আমি যে আমার শো টাইমিংটা করেছিলাম, শো টাইমিং এর প্রথমে আসবো, এখন এই যে এটাতে আসবো ফার্স্ট। এটা দেখেন এক, এই যে এক আছে, তারপরে এইটা আছে, এর নিচে এই পৃথিবীর এই চারটা মিলে একটা, ঠিক আছে, চারটা মিলে একটা। তাহলে আমাকে কি করতে হবে, এটা প্রথমে যেহেতু আসবে, আমি হলো জাস্ট এটা শুরুতে দিব না, একদম একটু পরে দিব, হালকা একটু পরে, জাস্ট হলো কিছু পরে। এই সবগুলা তাহলে এক সিরিয়ালে আমাকে করা লাগবে। এটা আমরা এখানে রাখবো যে এখান পর্যন্ত আমরা দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখান থেকে আমার এটা করে নিলাম। এখন এই যে এটা আমার শেষ পর্যন্ত থাকবে, একটা জিনিস মাথায় রাখবেন, কোনটা আগে পিছে থাকছে সেটা আমাদেরকে সিলেকশন করা লাগবে। তাহলে এটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যখন আসলো, এখন থেকে আমার শেষ পর্যন্ত থাকবে, যে শেষ পর্যন্ত ভিডিও এটা থাকবে মাথাতে, এটা টাইটেল যেহেতু আমার। আবার অন্যগুলাও থাকবে। এখন আমার এইটার কাজ শেষ উপরেরটার। এখন দ্বিতীয়টা হলো আমার এটা, দ্বিতীয়টাতে আমি কি করব,
আবার দ্বিতীয়ত যখন ক্লিক করলাম তখন দেখেন এটা আবার আসলো, এই যে এখন এটা আসলো। প্রত্যেকটা সবসময় দেখাবে না, ঠিক আছে? এটা এখন আসলো। এখন আমার যেহেতু এটা আসার একটু পরে আমার এটা লাগবে, যে এটা আসার ধরেন এখানে একটু পর এই জায়গা থেকে আমি নিব, এই জায়গা থেকে, তাহলে আমাকে কি করতে হবে, এইটা আমার এখানে চলে আসলো এখন। তারপরে আমাকে কি করতে হবে, এই এখন এটা ক্লিক করলে নিচে দেখবেন আরেকটা এটা শো করছে। এখন এই যে ক্লিক করলাম, এটা শো করলো। এখন এখন এটার আমি পরে এখান থেকে আমি নিব, এখান থেকে সাপোজ, তখন এখান থেকে আমার এটা নিয়ে এসে এখানে দিয়ে দেবো এর আগে। তারপরে আমার এখানে প্রশান্ত এই কথাটা তারপরে নিব, ক্লিক করলে দেখেন আবার এখানে চলে আসলো। এখন এখান থেকে আমি এটা নিব, প্রশান্ত এর পরে আসবে। তাহলে আপনার কনসেপ্টটা মাথায় রাখেন যে এখানে আমি প্রথমে ছিল এটা আসবে, তারপরে আসবে এটা আটলান্টিক, তারপরে আসবে এখানে এটা ভারতীয়, তারপরে আসবে প্রশান্ত, ঠিক আছে? এরপরে আমার আরো দুইটা আছে। এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে এটা আবার আসছে। এখন এখন এখানে যেহেতু এটা শেষ হয়েছে প্রশান্ত, এখন এর পরে আবার নিশ্চয়ই নিব এটা, এখন নিব এখন। এখন এটা কোনটা, এটাতে আমি ক্লিক করলে এই যে দেখেন এটা এখন মানে এটা এই কালারটা হয়ে থাকবে, সেটাই আপনার এখানে সিলেকশন আছে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে এখানে আমার যেহেতু ইয়াটা কার্সরটা রেখেছি এই পর্যন্ত আমি রাখবো, তাহলে এখানে দিয়ে দিলাম। এই জায়গা থেকে এটা আসবে, আসার পরে দেখেন এই যে দেখেন একটু এখান থেকে আপনি এটা আগে পেছে করলে এখন দেখাচ্ছে, এই যে দেখেন উপরেরটা একটু উঠাই, এই যে দেখেন এখান থেকে প্রথমে দেখেন না এটা, তারপরে এটা আসলো, তারপরে আসলো আটলান্টিক, তারপরে এটা ভারতীয়, তারপরে প্রশান্ত, তারপরে এখানে আমি আসছি আস্তে আস্তে, এখানে আসলো এটা। এখন এরপরে সঠিক উত্তর, সঠিক উত্তরটা এখন এখন আমি কি নিশ্চয়ই এরপরে দেব সঠিক উত্তর। এখন এটা এটা যখন শেষ হবে, প্লেনটা যখন শেষ হবে তখন সঠিক উত্তর দেব। এখানে এখন আমি এই যে এটা শেষ হলো, এখন আমার এখানে সঠিক উত্তরটা আমি এখান থেকে দেব, সঠিক উত্তর। এখন এই সঠিক উত্তরটা দেখেন, এই যে যখন প্লেনটা এখান থেকে এই যে এখানে যে এসে শেষ হলো, তারপরে দেখেন সঠিক উত্তরটা আসলো, সঠিক উত্তরটা চলে আসলো। আর হলো প্রশান্তটা চলে আসলো। এখন যদি প্রশান্ত আপনি আলাদা করতে চান, তাহলে এই এতটুকু আপনি ডিভাইড করে আবার আলাদা করতে পারেন, তারপর প্রশান্তটা আসবে, ঠিক আছে? এখন আমার এখানে এই যে এই কথাটা, এটা যখন আসলো তখন এটাও চলে আসবে। এইভাবে কিন্তু আমি কাজটা করেছি। তাহলে আমাকে এখানে ক্লিক করা লাগবে, একই জায়গাতে আমি সেম এটাও দিব। তাহলে এটাতে এখন আমাকে টেনে এনে এই জায়গাতে দিয়ে দেওয়া লাগবে। তাহলে এই যে সমান হয়ে গেল। এখন দেখেন এই আগে কিন্তু এইটা থাকবে না, এখন চলে গেল কিন্তু এই গোলটা আগে কিন্তু চলে গেল। এখন আমার একটু যদি প্লে করে দিই তাহলে আমি এটা বুঝতে পারবো। তাহলে আমি একটু প্লে করে দিই, এখন আপনারা দেখেন একটু। এটা আসলো ভিডিও, এটা আসলো, তারপরে আসবে এটা। দেখেন এরপরে এরোপ্লেনটা আসবে। এখন এই যে এরোপ্লেনটা যাচ্ছে, মানে তিনটা প্রশ্ন করেছে, এরোপ্লেন যাচ্ছে। এখন সঠিক উত্তর আসলো, সঠিক উত্তর প্লাস এটা আসলো, ঠিক আছে? এখানে দেখবেন দুইটা আসলো, যে সঠিক উত্তর প্লাস এটা টিক দিয়ে দিল। তো এখান থেকে আমরা এটা ক্লোজ করব। বুঝতে পারছেন, কিন্তু তারপরেও কনফিউশন থাকবে, কিন্তু একটু ভিডিও দেখলে আবার হলো ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি জাস্ট কনসেপ্টটা বোঝাতে চেয়েছি, সিম্পল ভাবে নিবেন সবকিছু। যে এখানে আমি কি করলাম, প্রত্যেকটা আমি কিন্তু সুন্দরভাবে সাজাইছি, এটা হলো প্রথম কাজ, যে সুন্দরভাবে সাজাতে হবে, অ্যানিমেশনটা দিতে হবে, অ্যানিমেশনটা দিতে হবে। আর যেখানে যেখানে আমার এই যে লিখা এই টেক্সট এগুলো দিলাম, উত্তরগুলো দিলাম, প্রশ্ন মানে এগুলো সাজেশন গুলো দিলাম, যে এটা 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 প্রশ্ন, প্রশ্নের উত্তর হতে পারে। তো তারপরে আমার এখানে যেই উত্তরটা আসলো সেটা দিলাম। কিন্তু এরপরে আমি কি করব, এখন সাজালাম আমি কোনটার পর কোনটা আসবে, এটাই হলো আমার আসল কাজ। এবং এই জায়গাতে আমাকে কি করতে হবে, এখন আপনি যদি একটা চ্যানেল চালান, তাহলে একটা বিষয় দেখেন, আমি কিন্তু এর আগেও বলছি যে আপনি ফেস ছাড়া যদি করেন তাহলে ভালো কথা, ফেস ছাড়া করছেন, তাহলে একটা আপনি এটাতে ফেস দেন, এই সরি আপনি ভয়েস দেন। এখানে আপনি নিজে বলবেন আপনার নিজস্ব ভয়েস, যে পৃথিবীর সবচেয়ে বড়, সরি এখানে বড় হতো কথাটা, এখানে বড় আমি দেইনি আসলে, সরি সেজন্য। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? তাহলে বলতে পারবেন, এরকম করে কথাটা বলতে পারেন। বলতে পারবেন বলতে এখানে বলতে পারবেন কথাটা থাকা লাগবে এমন কিছু না। তারপরে বলবেন যে অপশন ওয়ান হলো আটলান্টিক, অপশন টু ভারতীয় ভারতীয় মহাসাগর, তারপরে অপশন থ্রি প্রশান্ত। এখন এইভাবে বলতে পারেন, তারপরে একটু থামবেন, এটা প্লেনটা যাবে, তারপরে সঠিক উত্তর প্রশান্ত। এই কথাটা আপনি ভয়েসটা দিতে পারেন, ঠিক আছে? ভয়েসটা দিয়ে এখন ভয়েসটা আপনার সেম ভাবে যখনই আপনি এই যে এখানে আপলোড দেবেন, ভয়েসটা আপনার মোবাইলে আপনি রেকর্ড করতে পারেন। রেকর্ড করে আপনি জাস্ট ওইটা এখানে আপলোড ফাইল দিয়ে দিলেন, তাহলে কিন্তু এখান থেকে আপলোডটা হয়ে যাবে। তো এখানে আপনার ভয়েসটা খুব সুন্দরভাবে করতে পারেন। অথবা দেখেন এখানে আমার আরেকটা সফটওয়্যার আছে,
যেটা আমি ইউজ করি নিজে, অডাসিটি। এই অডাসিটিতে আপনারা কিন্তু কাজ করতে পারেন। সিম্পল কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে মানে কাজগুলা প্রফেশনাল, কিন্তু আপনি সিম্পল ভাবে আপনি করতে পারবেন। এখানে স্কিপ করলাম, ওকে করলাম। জাস্ট এটা ইনস্টল করলে এখান থেকে যদি আমি রেকর্ড করি, দেখেন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি। এই যে এটা আমি স্টপ করি, এখানে দেখেন প্লে করি, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি। এরকম করে কিন্তু আপনারা ভয়েসটা দিতে পারেন। এটা ধরুন সাপোজ আমি এক্সপোর্ট করলাম, এইখান থেকে আমি যদি এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট অডিও, এক্সপোর্ট টু কম্পিউটার, এক্সপোর্ট দিয়ে দিলাম ডাউনলোডের মধ্যে। দিয়ে আপনাদেরকে এই অডিওটা আপনারা কিভাবে খুব সুন্দরভাবে করতে পারেন আরো এক্সিকিউট। তো এই অডিওতে আপনাদের যেতে হবে, এখানে ইফেক্টে যেতে হবে, ইফেক্টে যে ভলিউম অ্যাম্পলিফাই, এই ভলিউম অ্যাম্পলিফাই এখানে যে আপনার জাস্ট হলো এটা কত আছে দেখবেন 19.999, এখানে একটু বাড়িয়ে দিলাম 21 দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দিলে একটু বেড়ে গেল, দেখেন এই ভয়েস এরিয়াটা। ভয়েসটা কিন্তু এর থেকে আবার বাড়ানো যাবে না, একদম ছড়াই গেছে এরকম করা যাবে না, জাস্ট এই ছুঁই ছুঁই এরকম করে রাখা লাগবে। এখন এইটা ভয়েসটা শুনলে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি। এভাবে আপনার কাজটা করা লাগবে। এখন আমাকে আবার এডিটর কাজও আছে। এখান থেকে ধরেন সাপোজ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, সাপোজ এই জায়গাতে আমার কাজটা আছে, এই যে কার্সরটা এখান থেকে নিলাম, এখান থেকে আমার কি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এতটুকু আমার ফাঁকা জায়গা কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে আমার কি করতে হবে, এখান থেকে হলো কাট স্প্লিট ক্লিপ, তাহলে এখান থেকে একটু স্প্লিট হয়ে গেল, এইটুকু আমরা এরকম করে ক্লিক করে ডিলিট করে দেবো। তাহলে এটা আমার এখন বাম পাশে দিয়ে দিলাম। এখন এটার হলো আমি এখান থেকে আমার দরকার নাই, সাপোজ এখান থেকে আমার এতটুকু ভুয়া কথা গেছে, মানে আমার কথা কিছু এটুকু আমার প্রয়োজন নাই, তখন আবার আমাকে এখানে স্প্লিট করে নিতে পারবো। সরি, এখান থেকে আমাকে ক্লিক করা লাগবে, দিয়ে এই ডান পাশে যে স্প্লিটটা, এখন এখানে এইটুকু আমাকে ডিলিট করে দিতে হবে। তাহলে এতটুকু আমার হয়ে গেল, আমার কোনো কিছু এখানে করা লাগলো না। আবার যদি এরকম হতো, আন্ডু করি, এই যে এতটুকু আমার এই কথাটাকে আমার ভালো আছে, তাহলে এতটুকু আমার গ্যাপটা চাই না, তাহলে এতটুকু আমার সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে স্প্লিট, এখানে আমরা এটা ডিলিট করব। এখন এটা আমরা আবার সাথে জুড়ে দেবো, তখন একসাথে এটা মানে মার্জ হয়ে যেত, ঠিক আছে। এইভাবে আমরা এই ভিডিওগুলা, এই অডিওগুলা সরি খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে এডিট করে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি। এতটুকু অডিওটাতে কারো প্রশ্ন আছে বলেন। অডিওটা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে করা শিখাই দিলাম, একবারে ভয়েস, এখানে ন্যাচারাল ভয়েস আপনার হবে, এবং এখান থেকে আপনি সুন্দর করে এডিট করেও নিতে পারেন। এবং এখান থেকে এখন জাস্ট এক্সপোর্ট করবেন, এখান থেকে ফাইলে যে এক্সপোর্ট, এক্সপোর্ট যেটা দেখালাম আপনাকে, এক্সপোর্টে যে এখন এক্সপোর্ট টু কম্পিউটার, তাহলে আপনার এখানে সুন্দরভাবে ভয়েসটা চলে আসলো। আর এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো নি, আমাদের সব ফাইল আপনারা পাবেন, আমি আগেও বলছি। কোথায় বলছিলাম, এই যে এখানে একদম উপরে চলে আসবেন, এই যে আমাদের 24/7 এর এখান থেকে হোমওয়ার্কের, সবাই কেউ হোমওয়ার্ক দিচ্ছেন না, আপনাদের আজকের টাস্ক থাকবে, আজকের হোমওয়ার্ক থাকবে এই রিলস গুলা তৈরি করবেন। এটা হলো করবেন, সাইজ হলো, এটা তো আমি চওড়া করলাম 1920/1080, আর আপনি 1080/1920 করবেন, সেটা রিলস এর জন্য। আর আপনি চওড়া করতে পারেন, প্রথমে চওড়া করবেন, তারপরে মানে লং, চওড়া বলতে এটা লং ভিডিও, আর হলো এটা শর্ট। এখানে আপনার ফাইলের মধ্যে এই ফাইলগুলো পেয়ে যাবেন। আপনি ক্যাপকাটের শর্টকাট ইয়াটা সফটওয়্যার প্লাস হলো অডাসিটি সফটওয়্যার, যে অডিও রেকর্ড করার, সবগুলো এখানে দিয়ে দেবো আপনাদেরকে। এইখান থেকে ফাইলগুলো সব পাবেন। অন্যান্য আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যেগুলো আপনারা অন্য ভিডিও পাবেন, সবগুলো ওখান থেকে ফাইলগুলো পাবেন। ফাইলগুলো দেওয়া হয় না, তাই সবাই আসলে রিকোয়েস্ট করে, তো ওখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। তো এখানে এইটুকু আমরা বুঝলাম, তো এখানে আমরা এইটুকু আমরা ডিলিট করে দেবো, এখন ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা কোথায় ছিলাম, এটাতে ছিলাম। এখানে আমরা দেখেন ওই যে ভিডিওটা আমরা করলাম, আপলোড, এই যে এখান থেকে আপলোড, ডাউনলোড, এখান থেকে যে আপলোড, এই ফাইলটা কিন্তু আমরা নিলাম। তাহলে এইটা এখন কি করব, জাস্ট হলো ধরে এখানে নামাই দেবো, বা আমরা একটা ক্লিক করলে এখানে চলে আসবে। এই যে একটা ক্লিক করব, এখানে চলে আসলো, যেখানে কার্সর থাকবে। তো এখানে ধরেন আমি সাপোজ এখানে প্রথমে নিব, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে দেখেন ভিডিওটা আমি শুনবো, তো যেখানে আমার আছে ইয়াটা পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, সেখান থেকে তো আমি নিব, তাই না, অন্য জায়গা থেকে তো নিয়ে লাভ নাই। এই জন্য এই যে সরানো, এখান থেকে ডানে বামে এইভাবে করতে পারবেন। আবার আপনি ভিডিও এখান থেকে এই যে এইভাবে কেটে চেটে যা ইচ্ছা করতে পারেন আপনি। আবার ধরেন এইরকম অবস্থায় আছে, এখন এখান থেকে আমার ভিডিওর এই জায়গাতে আমার কাটার দরকার ভিডিওটা, তাহলে এখানে আসলো, এখানে ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করে স্প্লিট, স্প্লিট অডিও, তাহলে এতটুকু আমার কেটে যাবে। তাহলে এতটুকু যদি দরকার না হয়, এখান থেকে আমি ক্লিক করবো, এটা ডিলিট করে দেবো, জাস্ট হলো কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করলে, তাহলে এতটুকু আমার ভিডিও শোনা গেল এখানে।
আবার দেখা যাচ্ছে পরের টুকু আমার দরকার আছে, একসাথে অডিওটা নিয়ে এসেছি, তাহলে পরের টুক কেটে কি করব, আবার এখানে যে পেস্ট করব আবার। অথবা আমি এইটাই নিয়ে এসে ধরেন এখানে নিয়ে আসলাম, আবার এখানে নিয়ে এসে প্রথম টুকু আবার কেটে নেবো। এখান থেকে ধরেন এতটুকু আমি নিব, তাহলে আমি কি করব, এখান থেকে স্প্লিট করব, স্প্লিট অডিও দিয়ে এই প্রথম মানে পরের টুক কেটে দিলাম, প্রথম টুক রাখবো, বা প্রথম টুক কেটে দিয়ে পরের টুক রাখবো। যতটুকু আমার প্রয়োজন ততটুকু এভাবে কাটাকুটি আমি হাজারো রকম করে আমি কাটাকুটি করতে পারি। তো এইভাবে আমাদের যেখানে যেখানে নিব, ধরুন যেখানে আটলান্টিক কথা আছে সেখানে আটলান্টিক আটলান্টিক দিব, যেখানে আপনার ভারতীয় আছে সেখানে কথা দেবো, এইভাবে আমি সম্পূর্ণ করে নিতে পারি। তো আপনারা যদি এখন অডিও দিয়েও করতে না পারেন, এগুলা বাকিটুকু আপনারা কমপ্লিট করবেন সুন্দরভাবে, এগুলা রিলস গুলা তৈরি করবেন। রিলস বলতে এটা লং তো আমি দেখাইছি আপনাকে, এটা রিলস জাস্ট হলো, এটা তো এরকম 1080 বাই 1920 এরকম সাইজটা হয়ে যাবে। আর এখানে যখন আপনি এটাতে আবার ক্লিক করবেন, এই যে এগুলো দেখাচ্ছে কিসের জন্য বলছেন, তো এখন এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে আবার একটা যে কোনো ক্লিক করে, ডান বাটন ক্লিক করে আবার হাইড এলিমেন্ট, হাইড টাইমিং, তাহলে এগুলো আবার নেমে যাবে। আবার যদি যে কোনো একটাতে ক্লিক করবেন, করে এখানে এরকম একটা ক্লিক আসবে, তারপরে এখানে ক্লিক করলে এখন শো টাইমিং, তাহলে এটা আবার আসবে এগুলো। তো আশা করি সবগুলো সম্পূর্ণ আপনারা বুঝছেন যে মানে কি কি করা লাগবে। তাহলে এখানে আমার অডিও কমপ্লিট হয়ে গেল, আমার এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আরেকটা বিষয় আছে, ধরেন সাপোজ এখানে আমার মানে কিছু সাউন্ড দরকার। ধরেন এখানে এলিমেন্টে আসলাম, টাইপরাইটার, টাইপ ভাই আপনি যেটাতে কাজ করতেছেন এটা কি ফ্রি ভার্সন নাকি প্রো এটা ভার্সন? প্রো ভার্সন ভাইয়া, প্রো ভার্সনে সবসময় ইউজ করি আমরা, কারণ লাগেই তো, আমরা ডিজিটাল মার্কেটার, মানে কানভা প্রোটা তো আমাদের সব সময় প্রয়োজন হয়। আমাদের এটাও 49 টাকাতে আপনার 1 বছর 3 বছর বলেছে ওরা, আর 1 বছর 3 বছর সার্ভিস দিবে, 1 বছর তারপরে কতদিন চলাই দেখা যাক। আরেকজনও তো বলছিল 2 মাস পরে তো আবার শেষ। তো আসলে এত কম মানে কম টাকাতে তো আর একটু ইউজ করতে তো অসুবিধা নাই, তাই না? 49 বা 100 এর মধ্যে নিবে, বেশি নিবে না। কিন্তু প্রফেশনাল ডিজাইন গুলো তো আমরা করতে পারি, আর অনেক কাজে লাগে তো। আচ্ছা, এখানে আমার টাইপরাইটার, এখানে আমার কি করব, অডিও নিব। এখানে খেয়াল করে দেখেন, আমি টাইপরাইটার নিয়েছি, এখানে অডিও নিয়েছি, এখানে অডিও নিব, ঠিক আছে? অডিওতে এখন একটু শুনবো, এখানে শুনতে পাচ্ছেন কি? তাহলে এখানে আমার অডিও, ধরেন সাপোজ এখানে অডিও দরকার, এই যে এইটা আমার দরকার, সাপোজ এটা অডিও। এখন এই অডিওটা আমাকে ধরেন এই পৃথিবীর সবচেয়ে মহাসাগর, বড় মহাসাগরের নাম কি, এখানে আমি ধরেন আওয়াজটাও দিলাম, তার সাথে আমি আবার একটু এটা এটা অ্যাড করে দিলাম। এখন যদি এখানে প্লে করি, এই যে যখন এগুলো আসছে তখন আবার কিন্তু ওইভাবে প্লেটা হবে। আর প্লেটাও তখন আমাকে এইভাবে দিতে হবে, সরি ইফেক্ট না, তো অ্যানিমেশন, অ্যানিমেটটা আমাকে ওইভাবে করতে হবে যেগুলো হলো টাইপরাইটারের মতন একটা একটা করে যাচ্ছে, ধরেন ওয়ার্ডগুলা সেভাবে আমাকে যেতে হবে। ঠিক আছে? এই এই অ্যানিমেট গুলো আবার ওইভাবে করতে হবে, যে যে অ্যানিমেটটা আমার দেখতে সুন্দর লাগছে সেই অ্যানিমেটটা, আর দিয়ে টাইপরাইটার আমি এভাবে করতে পারি। এটা বলার উদ্দেশ্য যে যে কোনো ধরনের আমি এখানে যদি ইফেক্ট গুলো আমি অডিও ইফেক্টটা নিতে চাই, তাহলে আমি এখান থেকে অডিও ইফেক্টটা নিয়ে নিতে পারবো। সাপোজ ন্যাচারাল সাউন্ড আমার যদি দরকার হয়, এখানে ধরেন এলিমেন্ট, ওয়াইল্ড নেচার সাউন্ড দিলাম। এখন এই যে এখানে আমার অডিওতে যাওয়া লাগবে, প্রত্যেকটা যেহেতু আমি অডিও নিব, বা বার্ড ফ্লাই, বার্ড ফ্লাই, বার্ড ফ্লাই দিলাম, এখানে অডিওতে আছেই। আরেকটা পাখির সাউন্ড, এই যে এটা যখন আপনি এখানে দিলেন, ধরেন সাপোজ এখানে দিলেন, তাহলে যে পাখিটা উঠছে, তাহলে একটা সাউন্ড স্লাইড মানে ছোট্ট একটা সাউন্ড ইয়া থাকতে পারে, সাউন্ড ইফেক্ট, এগুলো খেয়াল করে রাখবেন, এগুলো ইফেক্ট। আর সাউন্ড, আরো সাউন্ড আছে, বিভিন্ন রকম মিউজিক আছে, সেগুলো তো মিউজিক, আর এগুলো হলো ইফেক্ট, সাউন্ড ইফেক্ট। তো এখানে আমার এই যে পাখিগুলো ধরেন উঠছে, এটা সাপোজ আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম যে এই যে পাখিটা উঠছে এর সাথে মিলে যাচ্ছে, এরিয়াটা মিলছে না, এরকম করে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে, যেটার সাথে যেটা মিলে গেল, তাহলে এটা কি একটা পারফেক্ট কম্বিনেশন। আমি কিন্তু প্রথম দিন বলছি, প্রথম দিন বা সেকেন্ড দিন যেখানেই বলি, আমার হলো ভিডিওর কোয়ালিটি যত আমি ভালো করব তত আমার মানে দর্শকরা খাবে, এবং ওই যে আপনাকে ফলো করে ইয়া করে, এটা কিসের জন্য, আপনার যখন ভালো লাগে তারপরে, না হলে কেউ দেখবে দেখার মতো করে, জোর করে দেখা।
আর যখন সব দিক থেকে ভালো লাগবে, একটা ইয়া চলে আসবে, মনের সাথে একটা ইয়া মিলবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন আপনার ফলো করবে, লাইক দিবে, একটা কমেন্ট করবে, এরকম করে এটা বাড়ে। তো আমি সবগুলাই কিন্তু দেখালাম পুরাপুরি, যে কোনটা কি নিয়ে আসা যায়, অ্যানিমেশন থেকে শুরু করে কোনটা কি মানে আগে পিছে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন, তারপরে ভিডিও অডিও সবকিছুই আপনারা করবেন, এই কাজগুলাই লাগে আসলে। আর আসলে খুব বেশি লাগে না যে এটা ওটা শেখা লাগে, হ্যাঁ ডিজাইন কিন্তু এটা করতে করতে যেটা যেটা টুকটাক একটা মানে টুলস গুলা সেগুলো কিন্তু আপনারা পরিচিত এইভাবে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর আপনার কানভা দিয়ে যদি আরো বেশি ডিজাইন করতে চান, তাহলে আমার তো মানে কানভাতে মানে অনেক লিস্টে অনেক আছে, আমার আমার এই ইয়ার মধ্যে প্লেলিস্টে আপনি অনেক ইয়াই পাবেন, এখানে চ্যানেলের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। আমার প্লেলিস্টে খালি কানভা বলে সার্চ দিবেন, তাহলে কিন্তু সব পেয়ে যাবেন। এখন তাহলে আমাদের কি আপনাদের কি প্রশ্ন আছে একটু করেন, ঠিক আছে, এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে। এখন হলো প্রশ্নটা হলো, এই যেই কাজগুলা করলাম আমি, এগুলো সবগুলো আপনি ফ্রিতেই করতে পারবেন, এই কাজটা বিশেষ করে। কারণ হলো আপনার দেখবেন যে এই যে এই জায়গাতে এই ভিডিওটা যখন আপনি ভিডিও দিবেন, ওই দেখবেন যে একটা ফ্রি ভিডিও অনেক পাবেন আপনি। মানে যে এই যে ধরেন এখানে এলিমেন্টে আমি আসলাম, তো এখানে ধরেন ওয়াটারফল লিখেছি, এখন ওয়াটারফল লিখলাম, এর মধ্যে দেখবেন যে এইখানে আমরা কোথায় যাব, ভিডিওতে যাব, তাই না? ভিডিওতে যে এখানে এটা এটা এগুলো এগুলো এডু, ঠিক আছে, এটা আমার এই যে এটা কিন্তু আমার ফ্রি, তাহলে এটা আমার খারাপ লাগবে আমার দেখতে, এটা খারাপ লাগবে দেখতে, এটা খারাপ লাগবে, এগুলো তো দেখতে খারাপ লাগবে না ভাই, এগুলো তো ফ্রি। এই যে ফ্রি, এটা 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 কি সমস্যা, এটাও তো আপনার ভালো। বুঝতে পারলেন কি, এটা ফ্রি এরকম, এই এই লেখাগুলো তো ফ্রি ভাই, এগুলো তো কোনো কিছু ইয়া করার দরকার নেই। আর এখানে আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, বাংলা যদি ইউজ করেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন, করে এখান থেকে আমাকে লিখতে হবে বেঙ্গলি, BENGALI, তাহলে কিন্তু অসংখ্য ফন্ট চলে আসবে, এখানে ইন্টার দিলে এখানে বেঙ্গলি, তখন ফন্ট সবগুলো আসবে, দেখেন এখানে বেঙ্গলি, এগুলো সব বেঙ্গলি। আর না হলে আসবে না, আপনার নর্মালি আমার ইংলিশটা থাকে, তো এখান থেকে আপনারা ফন্টের ইয়াটা যে কোনো চেঞ্জ করে নিতে পারেন, যে ধরেন সাপোজ এটা করলাম, এখন এখানে আমার এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল, এবার আপনার ফন্ট চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে আমার অডিও কিন্তু নিয়ে চলে আসতে পারছি, আমার এগুলো অ্যানিমেশনও ধরেন এই যে ইয়াটা নিয়ে আসলাম, আমার এখানে প্লেন একটা লিখবেন, প্লেন লিখে দেখবেন ওখানে ফ্রিতে আপনি পাবেন অন্যগুলা অনেক, তারপরে অ্যানিমেশন এগুলো ফ্রি।